আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে পার্ট 2 তে আলোচনা করব মুনাফা অধ্যায় নিয়ে। যারা অষ্টম শ্রেণীতে পড়ো তাদের উদ্দেশ্যে মূলত হতে যাচ্ছে আজকের আমাদের এই ভিডিওটা। মূলত হচ্ছে যারা অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দিবা এবং সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা চলমান হবে, বেশি দিন আর হাতে নাই, কিন্তু তাদের জন্য আমাদের আজকের এই আয়োজনটা। তো অবশ্যই খুব যত্ন সহকারে আমরা আজকে পড়ানোর চেষ্টা করবো। সেক্ষেত্রে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আমরা পুরা 1 থেকে 9 পর্যন্ত যে ম্যাথগুলো ছিল আমরা পার্ট 1 এ আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করবো পার্ট 2। অবশ্যই অধ্যায়টার নাম আমরা জানি মুনাফা। মুনাফা মানে অবশ্যই আমরা জানি যে বৃত্তি যখন আমরা পাবো অবশ্যই আমাদের একটা লাভ আছে। লাভ মানেই হলো মুনাফা, আর মুনাফা মানেই হলো লাভ। কারণ অবশ্যই বৃত্তি পেতে হলে আমাদের এই অধ্যায়টা অবশ্যই মাথায় নিতে হবে, না হলে কিন্তু সম্ভব নয়। আমরা কথা না বলে শুরু করে দিই। প্রথমে 10 নম্বর ম্যাথ বলা আছে, দেখো শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন বলতে এখানে মূলধন দেওয়া নাই। তাহলে মূলধন যদি দেওয়া না থাকে তাহলে আমাদের এখানে একটা প্রশ্ন আছে, মূলধন নাই, তাহলে 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হবে। এই যে দ্বিগুণ টিগুণের ধারণা গত ক্লাসের আমাদের ম্যাথটার ধারণা অনুযায়ী আসতেছে। তো এখানে তোমাদের বলে রাখে, আজকের ভিডিওটা যারা হঠাৎ করে ক্লিক করেছো অবশ্যই আগের ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা রিলেটেড কিছু ভার্সন বুঝতে পারবা। তো আমরা প্রথমে 10 নম্বর ম্যাথটা সলভ করব। 10 নম্বর ম্যাথের যে বিষয়গুলো আছে আমরা সেটা লক্ষ্য করব। তাহলে প্রথমে মূলধন, কোন মূলধন দেয়া নাই, তাহলে ধরি মূলধন 100 টাকা। মূলধন 100 টাকা, তাহলে মূলধন আমরা পেয়ে গেলাম পি ইকুয়াল 100 টাকা। পি ইকুয়াল 100 টাকা। তারপরে বলছি কি মুনাফা মূলধনের দ্বিগুণ কথা লেখা আছে, দেখো দ্বিগুণ। তাহলে দ্বিগুণ মানে হচ্ছে মুনাফা এবং আসল বা মূলধন কত হবে। তাহলে মুনাফা সিরিয়ালি লিখে মুনাফা মূলধন এ ইকুয়াল 200 টাকা। দ্বিগুণ মানে 200 টাকা। আমরা গত ক্লাসে বলেছিলাম, অথবা যারা প্রথম আসো এখানে দেখো তাহলে বুঝতে পারবা। এই যে মুনাফা আসল থেকে যদি আসল বাদ দাও তাহলে মুনাফা পাও। তাহলে মুনাফা আই ইকুয়াল 200 মাইনাস 100, তাহলে 100 টাকা আমরা পেয়ে গেলাম। আমাদের প্রশ্নের সময় আছে 6 বছর, তাহলে সময় এন ইকুয়াল 6 বছর। আমাদের চাইছে কি শিক্ষার্থী বন্ধুরা, যে হার, তার মানে হার চাইছে আর এর মান। তাহলে মুনাফার হার, তাহলে আমরা ডাইরেক্ট সূত্র লিখলেও হবে, অথবা আমরা মুনাফা থেকে কনভার্ট করে সূত্রটা লিখতে পারবো। তাহলে মুনাফা আই সমান পি আর এন। আমাদের তো আর এর দরকার, তাহলে পি আর এন এপাশে আসলো, আই ওপাশে গেল। আমরা আর কে যদি স্ট্যান্ড করি তাহলে আই ভাগ পি এন। এরপরে আমরা চলে যাব, আর কে আমরা ওই অবস্থায় রাখলাম, আর থাকলো ইকুয়াল আই এর মান আমাদের পাইছি 100, নিচে হচ্ছে পি আছে, দেখো পির মানও 100, এন আছে, এন এর মান হলো 6। তাহলে আমরা আবার বা আর ইকুয়াল, তাহলে এখানে আর মানে গত ক্লাসে আমি বলেছিলাম যে উপরে 100 দিব এবং পার্সেন্ট দ্বারা গুণ করব। তাহলে 100 কাজ করলে আমাদের একদম হয়ে যাচ্ছে কত, ডাইরেক্ট আমরা অ্যান্সার করব, আমাদের হাতে সময় খুবই স্বল্প। ক্যালকুলেটরটা, তাহলে উপরে আমাদের 100 গুণন আবার হলো 100 ভাগ হলো 600, তাহলে আসলো 16.66 এরকম কিছু আসলো। তাহলে আমরা হচ্ছে 10-এর আর এর মান পাইলাম হচ্ছে 100 যদি আমরা কাটি, আমরা সহজভাবে নেই যেহেতু পয়েন্ট আসতেছে, তাহলে 100 ভাগ 6%। আমরা আর এর মান পেয়ে গেলাম 100 ভাগ 6%। আমরা এটা কাজ করব না যেহেতু পয়েন্ট আসছে। এরপরে আসো পরের স্টেপে বলা আছে কি, দেখো আবার পরে সেই হারে বলতে আবার ওই হারটা নিয়ে করতে হবে। 4 বছরে মুনাফা আসলে 2050 টাকা হবে। তাহলে মুনাফা আসল কত টাকা হবে, 50 টাকা। তাহলে আবার মুনাফা আসল বা মূলধন, বই কিন্তু মূলধন আছে, আমি আসল লিখছি, কোনো সমস্যা নাই। তাহলে এ ইকুয়াল, তাহলে এবার কত লিখলাম আমরা 2050। এখন বলছে 4 বছরে, তাহলে সময় এন সমান 4 বছর। তাহলে মুনাফার হার আর ইকুয়াল, আমরা উপরে পাইছি মুনাফার হার 106%। তাহলে পার্সেন্ট আমরা তুলে দেব। পার্সেন্ট তুলে দিয়ে আমরা কি করব, নিচে একটা 100 দিব। তাহলে এটাকে কাজ করলে কত হচ্ছে, 1/6। আমরা এটা কাজ নিচে করি, 100% তুলে দিয়ে আবার নিচে 100 কাটা, তাহলে 1/6। তাহলে 1/6 পেলাম আমরা আর এর মান। এখন আমাদের কি চাইছে, দেখো কত টাকা, লেখা বুঝো ভালো করে, আগে বুঝতে হবে কত টাকা মানে পির মান। তাহলে পির মানটা আমরা কোন সূত্রতে ব্যবহার করতে পারবো, আমরা সেখানে আইসিএস পির একটা আছে, তাহলে ওই সূত্র আমরা ব্যবহার করলে আমাদের এখানে অ্যান্সার আসবে না। কেননা কারণ আমাদের এখানে মুনাফা আসল দেওয়া আছে, দ্যাটস ওয়াই আমরা কোন সূত্র ইউজ করবো এখানে,
এ ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর এন। তাহলে এখন এর মান আছে 2050, পির মান তো আমাদের বাইর করতে হবে 1 প্লাস আর এর মান 1/6, এন এর মান দেয়া আছে আমাদের কয় বছর লিখছি আমরা 4 বছর। এই আমরা লিখলাম। এখন আমাদের ক্যালকুলেশন, তাহলে 2050 ঠিক থাকলো, পি স্টান 1 প্লাস 13 4 নিচে 6, তাহলে 2050 পি, তাহলে 4/6, তাহলে 4/6 আর হবো 0.66। তাহলে আমরা এটা লসাগুর মাধ্যমে করিনি, পয়েন্ট আসছে যেহেতু। তাহলে আমরা এই লাইনটা আমরা এই আবার ব্যাক করতেছি আগের প্রথমে। এখানে দেখো, লক্ষ্য করো শিক্ষার্থীরা, অবশ্যই মনোযোগ দিতে হবে, কারণ ম্যাথগুলো কিন্তু তোমাদের একটু পেঁচানো আছে, প্যাচগুলো বুঝতে হবে। তাহলে এখানে 2000, তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন এভাবে করি, এই যে পিকটা এই পাশে আমরা আনি, এখানে একটা বাম পাশে আমি লসাগু করলাম 6, তাহলে 6 কে 6, 6 6 10 ইকুয়াল হচ্ছে 2050। তাহলে পি কে স্টান আমরা লসাগু করলাম, এই জায়গায় লসাগু করলে কত হবে? 6 হবে। 6 দ্বারা 1 কে গুণ করলে 6 কে 6 প্লাস প্লাস 4 এর 4। তাহলে এখন উপরে পাইলাম 10, নিচে পাইলাম 6, 2050। তাহলে আমরা পির সাথে যে মানটা পাইলাম, এই যে এটা অবশ্যই এর সাথে গুণ আকারে আছে, তাহলে এই পাশে আসি কি হবে? ভাগ হবে। আমরা জানি যে ভাগ উল্টে গিয়ে আবার গুণ হয়, 6 উপরে 10 কোথায়? নিচে। তাহলে আমরা পি ইকুয়াল, এটা ক্যালকুলেশন করবো, যা পাবো তাই আনসার। তাহলে উপরে পাইলাম হচ্ছে 2050 গুণন 6 ভাগ 10, তাহলে অ্যান্সার হলো 1230 টাকা। 1230 টাকা। তাহলে কোন আসল বলতে কত পাইলাম আমরা? 1230 টাকা। তাহলে এবার আসো পরের ম্যাথ, 11 নম্বর। 11 নম্বরে আসো। 11 নম্বরে কি বলা আছে? 11 নম্বর ম্যাথ করার আগে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফা 500 টাকা 4 বছরে মুনাফা যত হয়, কি চাইছে খেয়াল করো, মুনাফা যত। আমরা মুনাফা চাইছে, আমরা এখান থেকে ডিরেক্টলি আগে মুনাফাটা বাইর করে নিই। তাহলে এখানে কি কি আছে দেখো, খেয়াল করো। আমরা এটা শেষ করলাম, এবার আমরা 11 ঢুকছি। বার্ষিক শতকরা 6 টাকা, বার্ষিক শতকরা থাকা মানে বুঝতে হবে 6 টাকা মানে 6%। তাহলে আমরা ওটাই করে নেই। তাহলে আর মুনাফার হার আর সমান সমান 6%, 6/100 ইকুয়াল 0.06। আবার আমরা আর কি পাইতেছি খেয়াল করো, এখানে 500 টাকার, তাহলে আসল পি ইকুয়াল 500 টাকা 4 বছরে, তাহলে সময় এন ইকুয়াল 4 বছর। মুনাফা যত হয়, তাহলে আই সমান সমান পি আর এন, দেখি মুনাফা কত হয়, 500 গুণন আর এর মান 0.06 গুণন 4। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে পাইতেছি কত? 120 টাকা। 120 টাকা পাইলাম আমরা মুনাফা। এখন পরের স্টেপ বলছে শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 6 বছরে 6 মাসের মুনাফা কত হবে। তার মানে এবার মুনাফা চাইছে, কিন্তু এখানে তোমাদের কত টাকার মুনাফা তত হবে। এখানে কথা বুঝো ভালো করে, এখানে মুনাফা যত মানে এখানে মুনাফাটাও তত। তাহলে মুনাফা যত কত পাইছি? 120। তাহলে এখানে আগেরটায় আমরা কত মুনাফা পাইছিলাম? দেখো 120 পাইছি। বলছে মুনাফা যত, তাহলে মুনাফা কত পাইছি? 120। এই পরের লাইনটাতে আবার হবে মুনাফা তত হবে, তারপরে মুনাফা 120 টাকাই থাকবে। তার মানে আমরা তাহলে কিভাবে করব এই ম্যাথটা? তাহলে লক্ষ্য করো, এখানে পরবর্তী স্টেপ, তাহলে আমরা শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার, তাহলে পির মান চাইছে। তাহলে আমরা আবার দিয়ে স্টেপটা তৈরি করে নেই, আবার দিয়ে কত? 6 টাকা মুনাফায়, পরে হলো 5 টাকা মুনাফায়, তাহলে আর ইকুয়াল 5%। এবার আমি কিন্তু দেখো এখানে মুনাফার হার আর সমান সমান, এবার আমি বাংলাগুলো লিখতেছি না, কারণ বাংলা আমরা বারবার লেখার কারণে অনেক সময় যায়। তা আমরা তো বুঝে গেছি যে আর বলতে কি, এন বলতে কি, এগুলো আমরা জানি। এই জন্য আমি ডিরেক্টলি আর সমান সমান 5%, 5/100, 0.05 এটা দিলাম। এখন দ্বিতীয় স্টেপে দেখো, তাহলে আর এর মান গেল। এবার আসো হচ্ছে 2 বছর 6 মাস, তাহলে সময় এন, তাহলে 2। এখন দেখো 2 বছর, বছর তো পূর্ণ সংখ্যা, বছর ঠিক থাকবে। আর 6 যে মাসটা আছে, এই মাসটাকে আমরা বছর বানাতে গেলে, বছর আমরা জানি কয় মাসে 1 বছর হয়, 12 মাসে 1 বছর হয়। এই জন্য ওই মাসটাকে আমরা 12 দ্বারা কি করব? ভাগ করব, করলেই আমরা বছর পাবো। তাহলে আমরা 2 এর সাথে যোগ করব 6 মাসের হিসাব, তাহলে 6 কে বছর বানাইতে গেলে 12 দ্বারা ভাগ। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি 2 যোগ, তাহলে আমরা এটা হিসাব করলে পাবো হচ্ছে কত? 6/12,
তাহলে 6/12 পাইতেছি 0.5, তাহলে 0.5 তাহলে ইকুয়াল 2.5 বছর। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কত পাইলাম, এর মান 2.5 বছর পাইলাম। এরপরে দেখো কি আছে, মুনাফা তত হয়, তাহলে মুনাফা আই সমান সমান কত বলছে, ওই যে উপরে 120 টাকা। মুনাফা তত মানে কি, আগের মুনাফা যত পাইছো ওটাই পরের মুনাফা দিবা, তাহলে 120 টাকা। এখন চাইছে আসল কত, কোন আসলের কথা লেখা আছে কিন্তু এখানে লক্ষ্য করিও, এই যে 5 টাকা মুনাফায় কত টাকার, আমি বলেছিলাম আগের ভিডিওতে যে কত টাকার বা ব্যাংকে থাকলে ওটা পীর মান হয়, তাহলে টাকার আছে এই জন্য বুঝতে হবে এটা আমাদের পীর মান বাইর করতে হবে এখানে। শিক্ষার্থী বন্ধুরা দ্যাটস ওয়াই আমরা এখানে এবার পীর মান বাইর করব। তাহলে পীর মান বাইর করতে গেলে আবার ওই সূত্রটা আসতে হচ্ছে, অতএব আই সমান সমান পি আর এন। তাহলে পি আর এন কে আমরা বামে স্টার্ন করলাম আই, তাহলে পি কে আমরা স্টার্ন করব আই ভাগ কি আর এন, তাহলে পি কে স্টার্ন, আই এর মান আমরা পেয়েছি কত 120 ভাগ আর এর মান পেয়েছি আমরা কত শিক্ষার্থীরা 0.5 গুণন এন এর মান দেখো কত পাইছি 2.5, এই তাহলে উপরে 120, নিচে আমাদের গুণ করতে হবে, গুণন হলো 0.05, তাহলে 0.05 গুণন 2.5, তাহলে 0.125, তাহলে 0.125 এটাকে আমরা 120 দ্বারা ভাগ করব। তাহলে 120 দ্বারা ভাগ করলে আমাদের অ্যান্সার আসতেছে 960 টাকা। অতএব পি সমান সমান 960 টাকা। তো শিক্ষার্থীরা আমরা এভাবে কিন্তু 11 নম্বরটা সলভ করব। তাহলে আমাদের ক্যালকুলেশনটা আমরা একবার চেক করি, 120 ভাগ 0.125, তাহলে 960 টাকা। তাহলে এটা আমরা শেষ করলাম। এরপরে আমরা চলে যাব 12 নম্বর ম্যাথ। 12 নম্বর ম্যাথে কি আছে আমরা খুব মনোযোগ সহকারে আগে পড়ে নেই। 12 নম্বরে আমাদের বলা আছে 11 শেষ, এবার আমরা ঢুকবো 12 নম্বরে। বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয়, তাহলে আবার 4 বছর 128 টাকা বেড়ে তাহলে কত টাকা হবে, তাহলে বাড়ানোর কাহিনী একটা আছে। 8% থেকে 10% হয়, তার মানে কত পার্সেন্ট বাড়ছে। এর আগে আমরা একটা ম্যাথ করেছিলাম, সেখানে বলছিলাম যে বেড়ে হলো এত টাকা হয়, এখন কত টাকা বাড়ছে সেটা আমরা কিন্তু জানি। এর আগের ম্যাথ যেমন একটা ছিল কমা, কিন্তু 10 টাকা থেকে 8 টাকা 2% কমে যায়, তাহলে আমরা এটা ওইভাবেই করবো। 8% থেকে 10%, তাহলে মুনাফা বেড়ে যায়, বার্ষিক মুনাফা বেড়ে যায়, বার্ষিক মুনাফা বেড়ে যায়। শিক্ষার্থী বন্ধুরা আমাদের ছিল 10 - 8, এত পার্সেন্ট ইকুয়াল কয় পার্সেন্ট, 2%। আচ্ছা 4 বছর, এখন মানগুলো আমরা সাজাই নেই। এই যে বার্ষিক মুনাফা মানে 2%, এটা অবশ্যই আর এর মান যেহেতু পার্সেন্ট আছে, তাহলে আমরা লিখি আর সমান সমান 2% সমান সমান 2/100, তাহলে এটাকে কাজ করলে 0.02। আমি কিন্তু এখন আর মুনাফার হার লিখতেছি না, কারণ আমরা এগুলো জানি, বারবার লেখা দরকার নেই। আমি বারবার বলছি তোমাদের যে মুনাফার হার বলতে মুনাফার হার বলতে আর বলতে মুনাফার হার, সময় বলতে এন বলতে সময়, তারপর হচ্ছে কি মূলধন বা আসল বলতে পি বলতে মূলধন বা আসল। দ্যাটস ওয়াই আমি এগুলো আর বলতেছি না। এখন তোমরা জাস্ট হচ্ছে এই 4 বছর আছে এটার মান বসায় দেন, এটা 4 বছর মানে কি এন এর মান 4 বছর দিলেন, তারপর আসেন 128 টাকা, তাহলে এটা 28 টাকা বেড়ে যায়, তাহলে মূলধন কত, তাহলে 28 টাকা বেড়ে যায়, তাহলে কত টাকা বেড়ে যাচ্ছে 28 টাকা, তাহলে মুনাফা সমান সমান 128 টাকা। তাহলে আমরা কি চাইছে বলছে তাহলে মূলধন কত, তাহলে অতএব আই সমান সমান আমরা কি জানি পি আর এন, তাহলে এখানে পি কে আমরা যদি স্টার্ন করি বসে এনে, তাহলে আই, তাহলে পি স্টার্ন, তাহলে আই বাই কি হলো আর এন, তাহলে আমরা এখন বা চিহ্ন দিয়ে পি কে স্টার্ন করাই থাকলো। আই এর মান পাইছি 128 টাকা, তারপরে আর এর মান হচ্ছে 0.02 গুণন এন এর মান হলো কয় বছর, 4 বছর। তাহলে পি সমান সমান 128 ইকুয়াল আমরা পাইতেছি হলো 1600 টাকা টোটাল। তাহলে 128 0.02 গুণন 8 0.16, তাহলে 128 ভাগ 0.16, 128 ভাগ 0.16, 1600 টাকা আসে কিনা আমাদের আরেকবার হিসাব করি। তাহলে 0.02 গুণন 4 বছর 0.08, তাহলে 128 ভাগ 0.08, অ্যান্সার 1600 টাকা। শিক্ষার্থীরা অবশ্যই হিসাবগুলো সাবধানের সহিত করবা যেন ভুল চান্স একদম কম থাকে। 11 নম্বর আমরা শেষ করলাম, এবার আমরা চলে যাব 12 নম্বর ম্যাথ। বার্ষিক আমরা 12 নম্বরটাই শেষ করলাম, এবার আমরা 13 নম্বরে চলে যাব। এটাই হলো আমাদের
বোর্ডে যে ম্যাথগুলো আছে তোলানো শেষ, এটাই আমাদের শেষ হবে। এরপরে আমরা পরবর্তী অঙ্কগুলো দেখবো। তাহলে 12 আমাদের শেষ করলাম, এবার আমরা চলে যাব হচ্ছে 13 নম্বর ম্যাথ। 13 নম্বর ম্যাথে কি বলা আছে দেখো, কোন আসল 3 বছরে মুনাফা আসলে, একটু এখানে বুঝতে হবে। এই ম্যাথটা থেকে সৃজনশীল 100% হবে, এই জন্য খুব মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে এটা হলো 100% ম্যাথ সৃজনশীল। তাহলে 100% সৃজনশীল এই ম্যাথটা হবে। আমরা এতগুলো ম্যাথ করতেছি, আমি জায়গা মতো যেটাই যেখানে যে কথাগুলো বলতেছি 100%, 99%, 90% অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবো। তার আগে যে ম্যাথটা করলাম আমরা, এগুলো এমসিকিউ এর জন্য আমরা পাবো শর্টকাট, কিন্তু এখন যে ম্যাথটা এটা আমরা পুরো সৃজনশীল একটা পাবো। অলরেডি তোমাদের বইয়ে 20 নম্বর সৃজনশীলটা কিন্তু এর উপর ডিপেন্ড করে হয়ে গেছে। দেখবা 20 অথবা 19 সম্ভবত কত 20 নম্বর সৃজনশীলটা আমরা যদি দেখি, হ্যাঁ 20 নম্বর সৃজনশীলে ওই মডেলটা আছে। তা আমি আজকে এটা যদি পড়াই তাহলে সৃজনশীল 20টাও হয়ে যাচ্ছে। তাহলে খুব গভীরভাবে দেখতে হবে, যেহেতু এই অঙ্কটা পরীক্ষা আসতেছে আমরা অবশ্যই মনোযোগ সহকারে এটা দেখবো এখন। তাহলে এই প্রথম স্টেপে আমরা আগে সাজাই নেব 3 বছরের মুনাফা আসল। মুনাফা আসল যেহেতু একটা স্টেপ আছে, হাজার কত 578, 5 বছরের মুনাফা আসল আছে 18,300 টাকা। তার মানে এটা 3 বছরের একটা অপশন, এটা হলো 5 বছরের একটা অপশন। যদি একই অপশন বারবার রিপিট হয় তাহলে আমরা এই অপশন দুইটা সমীকরণ আকারে তৈরি করার জন্য আমরা এভাবে লিখতে পারি 5 বছরে। তাহলে আমরা 13 নম্বর সলভ করবো যেহেতু, তাহলে নাম্বারিং করে দিচ্ছি 13। 5 বছরে মুনাফা আসল, মুনাফা আসল প্রশ্নে আগে বড়টা লিখবো আমরা, বড়টা কত আছে 18,300 টাকা। তো এবার 5 বছর পর এবার হলো 3 বছরে মুনাফা আসল কত পাইছি 1,578 টাকা। এখন আমরা এটাকে বিয়োগ করব, তাহলে 5 থেকে এটা বিয়োগ করে এত বছরের আমরা মুনাফাটা বাইর করব, শুধু মুনাফাটা বাইর করব। তাহলে আমরা এই জায়গায় কি করলাম বিয়োগ, বিয়োগ। তাহলে বিয়োগ করতে গেলে এটা থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসতেছে কত 18,300 বিয়োগ 10,578 আসতেছে হলো 7,700। আমাদের অঙ্কটা কি তোলা ঠিক আছে শিক্ষার্থীরা? আমরা 13 নম্বর ম্যাথ করতেছি, 3 বছরে 5 বছর হলো 1830 আর 3 বছরে হচ্ছে 1578 বলেছে। এটা আমাদের তুলতে ভুল হয়েছে, তাহলে হবে 1078 আর এটা হবে 13 নম্বর ম্যাথ 1578 টাকা হবে। প্রথমটা হবে 1578 আর পরেরটা হবে 1830, পরেরটা হবে 1830 আর প্রথমটা হবে 1500। সমস্যা নাই, অবশ্যই তোমরা বই সাথে আছে, তোমাদের বই তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবা। তাহলে 1578 তাড়াহুড়ো করে তুলছি আমি। তাহলে এখানে খেয়াল করো 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা, 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা। তাহলে 1830 টাকা উপরে চলে গেল আর নিচে হলো 1578। তাহলে এটা থেকে যদি আমরা মাইনাস করে দেই তাহলে আমাদের আসতেছে কত দেখি, তাহলে 1830 মাইনাস 1578 252 টাকা আসবে। তাহলে আমাদের এইখানে আসলে 252 টাকা, 252 টাকা। এখন কয় বছরের মুনাফা 252 টাকা আসলো একটু তোমরা খেয়াল করো। এখানে 5 থেকে 3 বাদ আছে, তাহলে 2 বছরের মুনাফা হলো কত 252 টাকা। তাহলে এখন 2 বছর থেকে যদি আমরা 1 বছরের মুনাফা বাইর করতে চাই তাহলে 252 ভাগ কত 2, 1 বছর হলে কম হবে, কম হলে ভাগ। এখন তোমাদের এখানে বলে রাখি, এখানে স্টেপ কয়টা, একটা 3 আছে আর একটা 5 আছে, 5 আছে আর আছে 3 আছে। আমরা যদি 5 দিয়ে অঙ্ক করি তাহলে এখানে 5 নিব, যদি আমরা 3 দিয়ে অঙ্কটা শেষ করতে যাই তাহলে আমরা এখানে 3 নিব। তা আমরা সবচেয়ে প্রথমে যেহেতু সংখ্যা নিয়েছি 5, তাহলে আমরা এখানেও 5 নিলাম। তাহলে 5 বছরের মুনাফা দেখি তাহলে কত হয়, 5 উপরে নিচে 2, তাহলে 252 গুণন 5, 252 গুণন 5 ভাগ আবার কত আছে নিচে 2, তাহলে 630 টাকা। তাহলে আমরা টোটাল পাইলাম হলো 630 টাকা। এটা কয় বছরের মুনাফা পাইলাম, এটা হলো 5 বছরের মুনাফা। এই যে এখানে দেখো 5 বছরের মুনাফা, তাহলে কত পাইলাম 630 টাকা। তাহলে 5 বছরের মুনাফা পাইছি আমরা, 5 বছরের কি পাইছি মুনাফা, কিন্তু 5 বছরের আবার বইয়ে কি দেওয়া আছে মুনাফা আসল দেওয়া আছে। তাহলে 5 বছরের মুনাফা আসল থেকে যদি আমরা এই 5 বছরের মুনাফাটা বাদ দিয়ে দেই তাহলে আমাদের আর কি থাকে, অবশ্যই 5 বছরের আসল থাকে। দ্যাটস ওয়াই আমরা ওই কাজটাই এখন করব। দেখো তাহলে, তাহলে 5 বছরে আসল, 5 বছরের আসল তাহলে আমরা কত বের করব, অবশ্যই 5 বছরের মুনাফা আসল হলো 1830 টাকা। এইখান থেকে আমরা 630 টাকা মুনাফাটা বাদ দিব,
তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 1200 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে আসল কত পাইলাম? 1200 টাকা। তাহলে অতএব আসল 1200 টাকা। প্রশ্নে কিন্তু আপনাদের বলেছে যে 1200 টাকা আসল বাইর করবা, এর পাশাপাশি মুনাফার হারও চেয়েছে। দেখো আসল ও মুনাফার হার কত, তাহলে আসল আমরা বের করলাম 1200 টাকা, এখন মুনাফার হার বাইর করবো। তাহলে মুনাফার হার বাইর করার জন্য আমরা আবার স্টেপগুলো সাজাবো, যেহেতু আর মান চাইছে তাহলে আবার আমরা দিয়ে আমরা এই মানগুলো একটু সাজাই নেই। তাহলে প্রথমে আমরা কি পাইছি? আসল পাইছি, তাহলে পি ইকুয়াল 1200। তারপরে আমাদের কি বের করতে বলছে এবার? মুনাফার হার, আর মান। তাহলে আই ইকুয়াল কত পাইছি? দেখো মুনাফা কয় বছরের হিসাব থেকে পাবো? সবগুলো কিন্তু 5 বছরের। খবরদার, এই যে এখানে 2 বছরের মুনাফা হয়েছে 252, এই 252 কিন্তু আই শাসন বসবে না, কারণ আই শাসন বসবে কত? 5 বছরে যে মুনাফা হয় 630, সেটা বসবে 630। 630 আমরা বসাইলাম। এখন বাকি আমাদের আর কি কি আছে দেখি, মানগুলোর মধ্যে আমাদের কি কি প্রয়োজন? আর এটা হলো এন এর মান, তাহলে এন সমান সমান, যেহেতু 5 বছর নিয়ে পড়তেছি তাহলে 5 বছর, তাহলে এত টাকা, এটাও টাকা, এটা হলো বছর। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ম্যাথ করব কি? মুনাফার কি হার। তাহলে মুনাফার হার কোথায় আছে? অবশ্যই আই সমান সমান পিআরএন, পিআরএন। তাহলে পিআরএন এর পাশে স্টান আই, তাহলে আর যদি আমরা এখানে স্টান করি, আই ভাগ কত? পিএন বলছিলাম, উপরে 100, সাথে দিবা কি? পার্সেন্ট। এখন তাহলে আমরা মান বসাই দেই। তাহলে আর ইকুয়াল, আই এর মান পাইছি দেখো উপরে 630 গুণন 100, পির মান পাইছি 1200 গুণন এন এর মান হলো 5। তাহলে আর ইকুয়াল, আমরা একদম ডাইরেক্ট ক্যালকুলেশন করব, করার পরে আমাদের অ্যান্সার আসবে তাই। তাহলে আমাদের অ্যান্সার হবে 10.5%। তাহলে আমরা একটু চেক করে নেই আরেকবার। তাহলে 630 গুণন 100, 63 3টা 0, 5 বরং 60। তাহলে 63 3টা 0 ভাগ 5 বরং 60 দিয়ে 2টা 0, তাহলে অ্যান্সার হবে 10.5। অ্যান্সার হবে 10.5। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর অ্যান্সার পেলাম 10.5। তাহলে অতএব মুনাফার হার হলো 10.5%। আমরা এরপরে পরের ম্যাথগুলো দেখব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 14 নম্বর ম্যাথটা সলভ করব। আমরা অলরেডি 13টা ম্যাথ শেষ করলাম পার্ট 1 এবং 2 এর মাধ্যমে। আমরা এখন 14 নম্বর থেকে শুরু করে 16 নম্বর ম্যাথ পর্যন্ত শেষ করার চেষ্টা করব। মনোযোগ দেই। বার্ষিক 10% মুনাফায় 3000 টাকার 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে? তাহলে এখানে একটা জিনিস বুঝতে হবে, বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা, আবার 8% মুনাফায় 2000 টাকার বিনিয়োগ করছে। বিনিয়োগ করার পর মোট মূলধনের উপর কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে? তাহলে 10% হারে মুনাফা 3000 টাকা যেহেতু, তাহলে আমরা এটার একটা স্টেপ বানাই। মোট বিনিয়োগ করছে কত টাকা? 2000 টাকা। সে কি করলো? বিনিয়োগ করলো। তাহলে আমরা 14 নম্বর দেব। 14, তাহলে আমাদের ছিল 10% মুনাফা, না? তাহলে এখানে আর ইকুয়াল 10%, 10 ভাগ 100। আমরা একটু আজানের জন্য একটু ওয়েট করি। শিক্ষার্থী, আজানের পর আমরা চলে আসলাম আবারও। দেখো তাহলে আর সমান 10%, 10 ভাগ 100, তারপরে দেওয়া আছে 3000 টাকা, তাহলে পি ইকুয়াল 3000, এত টাকা দিলাম। এখন আমাদের বলছে শতকরা কত হারে, তাহলে মুনাফার হারের মান চাইছে, তাই না? তা আমরা এখানে আগে লিখি আই সমান সমান মুনাফা, মুনাফা আই ইকুয়াল পি আর এন। তার মানে এখানে এন নেওয়া নাই, তাহলে এন আমরা যতগুলো হিসাব করি, এই 10% বলতে কত টাকায় কত বছরের হিসাব? 10% মানে 1 বছরের হিসাব, ওই জন্য আমরা এন সমান 1 বছর ধরলাম। তাহলে আই সমান সমান পি আর এন, তাহলে পির মান কয় হাজার? 3000 গুণন আর এর মান কত আছে? 10 ভাগ 100। তাহলে আমরা এটা হিসাব করে নিই একেবারে 0.01, সরি 0.1 হবে, শুধু 0.1। তাহলে 0.1 বসাইলাম গুণন এন এর মান কত আছে? এন এর মান আমাদের জানা আছে কত, যেহেতু 1 বছর। তাহলে এটার মান আমাদের আসতেছে কত? তাহলে ক্যালকুলেশন করে দেখি। 160 টাকা, না সরি 160 হবে না, 3000 গুণন 0.1 গুণন 1, 300 টাকা হলো। 300 টাকা মুনাফা পাইলাম, 300 টাকা। এটা হলো প্রথম স্টেপটা,
দেখো 10%-এ 3,000 টাকার হিসাব, এবার 8%-এ 2,000 টাকার হিসাবে আরেকটা স্টেপ তৈরি করো। তাহলে আবার আর ইকুয়াল কয় পার্সেন্ট? 8%। তাহলে 8 ভাগ কত? 100। তাহলে 0.08 এত টাকা। এরপরে দেখো 2,000 টাকা, তাহলে পি ইকুয়াল 2,000 টাকা। এরপর শিক্ষার্থী বন্ধুরা আমাদের এন যেহেতু নাই, তাহলে এন হলো 1 বছর। তাহলে এখানেও তাহলে মুনাফা আই ইকুয়াল কি? পি আর রেন। পির মান কত? 2,000। আর এর মান কত? 0.08 গুণন এটার মান হলো 1। তাহলে এর অ্যান্সার আসতেছে কত? তাহলে 2,000 গুণন 0.08 গুণন 1, তাহলে 160 টাকা। তাহলে পাইলাম আমরা 160। এখন বলছে মোট মূলধনের, কথাটা বোঝো ভালো করে, মোট মূলধনের উপর, তার মূলধন দুইটা কি করতে হবে? যোগ করতে হবে। মোট যেহেতু মোট মূলধনের উপর শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে, তারপর হার চাইছে। হার বলতে অবশ্যই আর এর মান, কিন্তু আমাদের এখানে স্টেপগুলো আগে সাজায় নিতে হবে, যেহেতু মোট মূলধনের কথা বলছে। তাহলে মোট মূলধন বলতে আমরা আগে লিখি নেই, মোট মূলধন আমরা জানি কিন্তু পি ইকুয়াল কত হবে? তাহলে একটা মূলধন আছে 3,000 টাকা, একটা মূলধন আছে 2,000 টাকা, তাহলে 5,000 টাকা পাইলাম, এটা হলো মোট মূলধন। এখন তাহলে মোট মূলধন টাকা খাটায় আসে মোট মুনাফা কত পাইছে? মোট মুনাফা তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আই সমান সমান, তাহলে মুনাফা এই 3,000 টাকা খাটায় এসে মুনাফা পাইছে 300 টাকা, আবার 2,000 টাকা খাটে মুনাফা পাইছে 160 টাকা, তাহলে টোটাল টাকা পাইলো সে 460 টাকা। সময় কতটুক নেছে? অবশ্যই সময় নেছে 1 বছর। তাহলে মোট সময় কতটুক? এন সমান সমান 1 বছর। তাহলে চাইলো কি? খেয়াল করো, মুনাফার হার, অবশ্যই এখানে মুনাফার হারেই কিন্তু আমাদের লাগতেছে, কারণ 3টা মান তো পেয়ে গেছি, তাহলে মুনাফার হার নাই। তাহলে মুনাফার হার আমরা মুনাফার সূত্রের মাধ্যমে কনভার্ট করব, পিআরএন। তাহলে পিআরএন 1 আর কে স্টান আই ভাই পিএন, তাহলে আর কে স্টান। তাহলে আমাদের আই এর মান কত পাইছি? আই হলো 460 গুণন পার্সেন্ট, আর থাকলে তো আমরা জানি 100 দ্বারা গুণ। তারপরে আমাদের কত আছে? পি আছে, পির মান কত? 5,000 গুণন এন আছে, এন এর মান 1 বছর। তাহলে আমরা এটা হিসাব করব, অ্যান্সার নিয়ে আসবো। তাহলে আর ইকুয়াল, তাহলে আমাদের আসতেছে কত? 460 টাকা, 460 গুণন 100 এত আসলো, ভাগ 5,000। তাহলে 9 পয়েন্ট কত? 2 টাকা। তাহলে 9.2 যেহেতু আর এর মান, তাহলে 9.2% আমরা লিখবো, অতএব 9.2%। এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা পরের ম্যাথে চলে যাব, 14 পরে আমরা 15তে চলে যাব। 15 কি বলা আছে? মনোযোগ দাও। 15 বলা আছে রড্রিক গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকার, 4 বছরের জন্য 15,000 টাকা কি করলো? ব্যাংক থেকে ঋণ নিল, মোট 76 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে, দেখেন এখানে একটা কথা আছে যে উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান, কারণ মুনাফার হার যদিও দেওয়া নাই, কিন্তু মুনাফার হার কত আমরা জানি, সেটা আর দ্বারা প্রকাশ করা হয়। দুইটা ক্ষেত্রে মুনাফার হার আর নিয়ে উনি কি করছে? ব্যাংক থেকে দুইবার ঋণ নিয়েছে, একটা 3 বছরের জন্য আর একটা 4 বছরের জন্য। নেওয়ার পরে কি করলো? সে মোট ঋণ নিয়ে সে 9,900 টাকা মুনাফা দিছে, 9,900 টাকা মুনাফা দিছে। কিন্তু সেটা কি করছে? কত বছরের হিসাবে? এটা একবার 3 বছর, এটা 4 বছরের মেয়াদে। মুনাফার হার কত? তাহলে হার বলতে অবশ্যই আমরা জানি যে আর এর মানটা এখানে চাইছে। তাহলে আমরা আর এর মান বের করার জন্য এই ম্যাথটা এইভাবে আমরা সলভ করব। দেখো 3 বছরের জন্য 10,000 টাকার, তাহলে এখানে অবশ্যই আমরা এন ইকুয়াল পাইলাম 3, তারপরে হচ্ছে পি ইকুয়াল, যেহেতু 10,000 টাকা ঋণ নিয়েছে তাহলে এটা আসল, তাহলে এখানে আর নাই, তাহলে আর সমান সমান কি? আর টাকাই, তার মানে আর এর মান কিন্তু আরই। তাহলে আমরা এখান থেকে যদি মুনাফা, তাহলে কত বের করতে পারি? আই সমান সমান পি আর এন। তাহলে পির মান কত? 10,000 গুণন আর তো নাই, এন এর মান কত? 3। তাহলে এটাকে যদি আমরা গুণ করি 3 10 30,000, 30,000 আর, তাহলে আমরা পাইলাম হচ্ছে 30,000 আর। তাহলে আর এর মান আমরা কত পাইছি? আর এর মান হলো আর টাকা, কিন্তু আর টাকা সমান সমান আমরা কি লিখি? আর ভাগ 100। আর পার্সেন্ট, তাহলে আর ভাগ কত? 100। আমাদের এই জন্য নিচে 100 দিতে হবে, আমরা জানি যে আর এর মান টাকা দিয়ে থাকলে পার্সেন্ট আনতে হবে, এটা একটু তোমাদের মিস্টেক হয়েছে, আমাদের এটা ঠিক করে নিতে হবে। তাহলে আর ভাগ 100 গুণন 3। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 2টা শূন্য ক্যান্সেল,
তাহলে 103, তাহলে 300 আর। শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই এই জায়গায় বুঝতে হবে, আর থাকা মানেই তো 100 দ্বারা কি করা, ভাগ করা, অর্থাৎ পার্সেন্ট তুলি দিয়ে আমরা 100 কি বেশি নিচে নিয়ে আসি। আবার আর এর মানের সময় আবার কি করি, 100 দ্বারা উভয় কি করি, আমরা পার্সেন্ট আনার জন্য কি করি, গুণ করি। তাহলে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে যে পার্সেন্ট, ধরো 5% যদি থাকতো আর এর মানটা, তাহলে 5/100 করলা হয়, তার মানে 100টা কোথায় নিয়ে এসে নিচে। তাহলে বুঝতে হবে যে আর এর মানটা যা থাকবে তার নিচে 100। এখন আর এর মান যদি না থাকে তাহলে আর এর নিচে 100 দিতে হবে, দ্যাটস এনাফ। এরপরে আসো, তাহলে 308 গেল। এখন আবার আরেকটা স্টেপ আছে, আবার একটা স্টেপ কি, আবার ওই সেম জিনিস, এবার এন পরের স্টেপে 4 বছর। পি কয় টাকা নিচে ব্যাংক থেকে, 15,000। আর এর মান কত, ওই নাই, নাই বলতে কত টাকা, আর টাকা, আর টাকা বলতে কত পার্সেন্ট, আর পার্সেন্ট, আর পার্সেন্ট বলতে কত, আর ভাগ 100। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এখন এটা করার পরে আমরা এটার আই তাহলে কত আসতেছে, আই সমান সমান পি আর এন, পির মান 3,000 না কত, 15,000 গুণন আর এর মান হচ্ছে আর ভাগ 100 গুণন আর হচ্ছে কত, 4। তাহলে আমরা যদি কাজ করি তাহলে 200 না 200 কাটা যাচ্ছে, 4 15 60, তাহলে 60 60 সাথে আরেকটা শূন্য, 600 আর। তাহলে একটা পেলাম 600 আর একটা পেলাম কত, 300 আর। তাহলে এখন বলছে যে তিনি 9,000 এত টাকা কি করবেন, এই যে দেখেন বলা আছে যে তিনি 9,900 টাকা কি করেছেন, মুনাফা দিয়েছেন। তাহলে আমরা এই 10,000 টাকা যে নিল তার মুনাফা কত পাইলো, 308। 15,000 টাকা যে নিল তার মুনাফা কত, 600 আর। তাহলে এখন এই দুইটার টাকা আমরা একসাথে করে পাবো কত, 9,900 টাকা। তাহলে শর্ত মতে 300 আর যোগ 600 আর ইকুয়াল 9,900। তাহলে অবশ্যই আমরা এই দুটো যোগ করব, তাহলে 900 আর ইকুয়াল 9900। তাহলে আর কে যদি স্টার্ন করো ডাবল শূন্য শূন্য শূন্য, তাহলে 11, তাহলে 11%। শিক্ষার্থী বন্ধুরা আমরা 16 নম্বরে কি বলা আছে দেখো, একই হার। একই হার বলতে এখানে হার দেওয়া নাই, কোনো আসল আসল দেওয়া নাই। তাহলে আমরা ধরি, যেহেতু আসল নাই এখানে, ধরি আসল 100 টাকা, 100 টাকা। তাহলে মুনাফা আসল এ সমান সমান 200 টাকা। তাহলে মুনাফা আই সমান সমান 200 বিয়োগ 100 সমান সমান 100 টাকা। মোটামুটি আমরা কি করলাম, আসল মুনাফা এটা বাইর করলাম, শেষ প্রথম স্টেপ। কিন্তু বছর এন এর মান কত আছে, অবশ্যই এন এর মান দেওয়া আছে। তাহলে সময় এন সমান সমান 6 বছর। চাইলো কি, একই হার, তাহলে হারের মান চাইছে, তার মানে কার মান চাইছে, অবশ্যই আর এর মান। তাহলে অতএব আমরা লিখতে পারি আই সমান সমান পি আর এন। তাহলে পি আর এন ইকুয়াল আই, আর কে যদি স্টার্ন করি আই ভাগ পি এন। তাহলে এখন আমরা মান বসাবো, আর ঠিক থাকলো। আই এর মান দেওয়া আছে আমাদের 100 টাকা, পির মান দেওয়া আছে 100 টাকা, এন এর মান দেওয়া আছে 6 বছর, যেহেতু আর এই জন্য উপরে 100, পাশে কি দেবো, পার্সেন্ট। ভালো করে বুঝিও, এই ম্যাথটা একদম কিন্তু আলাদাভাবে করাচ্ছি আমি। তোমাদের প্রচলিত যে গাইড বইগুলো আছে সেগুলো অন্যভাবে করে দেওয়া আছে, ডিফিকাল্ট, আমরা খুব সহজভাবে শিখবো। তাহলে এটা কাটা, তাহলে আমাদের কত পাইছি, 100 বাই কত, 6। তাহলে আর এর মান আমরা পাইলাম 100 ভাগ 6, সাথে হলো পার্সেন্ট। এখন পরের স্টেপে আসে শিক্ষার্থী বন্ধুরা, বলছে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরের, পরের স্টেপের কথা বলছে, কত বছরে। তার মানে এর মান চাইছে মুনাফা আসলে 3 গুণ হবে, কত বছরে মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে আবার আমরা জানি আসল কত, আসল আমরা জানি কত, 100। মুনাফা আসল এবার 3 গুণ, আগে ছিল 2 গুণ, এবার হলো 3 গুণ। 3 গুণ হলে শিক্ষার্থী বন্ধুরা তাহলে কত হবে, 300। তাহলে 300 টাকা যদি আমরা মুনাফা আসল পাই, তাহলে মুনাফা আসল থেকে আসল বাদ দিলে মুনাফা আসতেছে কত টাকা, 200 টাকা। তাহলে মুনাফা আই ইকুয়াল 300 মাইনাস 100, 200 টাকা। তাহলে মুনাফাও পাইলাম আমরা 200 টাকা।
কিন্তু আমাদের চাইছে কি 3 গুণ, 3 গুণের কাজ শেষ করে আমরা মুনাফা পেলাম 200 টাকা। এখন মুনাফার হার আমাদের উপরে কত পাইছি, ওটা আমরা স্টেপ তৈরি করে নিই। মুনাফার হার, যেহেতু ওই হার নিয়ে কথা বলছে, ওই হার নিয়ে আমাদের ম্যাথ করতে হবে। তাহলে 100 ভাগ কত, 6%। তাহলে পার্সেন্ট আমরা এবার কি করব, তুলে দেবো। পার্সেন্ট তুলে দিয়ে নিচে কি দেবো, একটা 100 দিব। 100 কাটলে আমরা কি পাবো, 1/6 পাবো। দেখো একদম ঝারঝারা ম্যাথ। এরপরে 1/6 পাইলাম, এটা মুনাফার হার। চাইলো কত বছরে, তাইলে সময়ের মান চাইছে। তাহলে আমরা জানি আই সমান সমান কি লিখবো, PRN। তাহলে এখানে PRN এপাশে ট্রান্সফার আই, তাহলে পি কে টান আই বাই কি হবে, RN। তাহলে আই এর মান পাইছি কত, 200 টাকা। আর এর মান কত পাইছি, 1/6 গুণন এন এর মান পাইছি কত, এন এর মান পাইছি আমরা কত, এন এর মান কত বছরে, সরি আমাদের এন এর মানেই তো চাইছে। তাহলে আমরা এই সূত্রটা এন এর মানেই বের করব। তাহলে আমরা আবার সূত্রটা লিখি, PRN। তাহলে PRN এটা, তাহলে এন এর মান চাইলো আই ভাগ PR। তাহলে আই এর মান কত আসলো, আই এর মান হলো 200 টাকা, পির মান কত, 100 টাকা, আর এর মান কত, 1/6 টাকা। তাহলে এখন ক্যালকুলেশনের পালা। এই ক্যালকুলেশন গুলো কিভাবে করবা, খুব ঠান্ডা মাথায় মনোযোগ দাও। এই জায়গাটা কিভাবে তুমি সলভ করবা, আজকের ক্যালকুলেশন এইটাই হলো আমাদের বেশি গুরুত্বপূর্ণ একটা ক্যালকুলেশন। তাহলে এখন আমরা এন কে স্টান করলাম 200, নিচে 100, তার নিচে কত, 6। তাহলে এন স্টান 200 ভাগুলটি গুণ 6 উপরে 100 কোথায়, নিচে। 100 কে 100, 100 দুগুণ 200, তাহলে 6 দুগুণ 12। তাহলে এন এর মান শিক্ষার্থী বন্ধুরা 12 বছর। এভাবে আমরা দেখতে দেখতে আজকের একদম ক্লাসের সর্বপর্যায়ে একদম শেষ যে পর্যায়টা, সেখানে আমরা চলে আসছি। নেক্সট ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আরেকটা